বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিকে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে খুব সুন্দর একটা বেবি ড্রেস আমি গজ কাপড় দিয়ে সেলাই করব। তো এই হচ্ছে ড্রেসটা। এই ড্রেসটা আসলে দেখতে খুব সুন্দর। এই যে বুকে এটা ফিতা দেওয়া কুচি হয়। তো নিচের প্যানেল আমি পিকু করে দিয়েছি। যাই হোক, এখানে আমি একটা প্রিন্টের একটা গজ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে এভাবে মেলে নিব। তো সম্পূর্ণটা আমি মেলে নিলাম না, দুই পাট করাই আছে আমার কাপড়টা। তো দুই পাটে হচ্ছে আমার 36 থেকে প্রায় 37 ইঞ্চি পর্যন্ত আছে। যাই হোক, এখানে 2 গজ কাপড় আছে, যেহেতু দুই পাট, তো এখানে 2 গজ কাপড় আমাদের আছে। তো আমরা হচ্ছে কাপড়টাকে কোনাকুনি ভাবে ভাঁজ করব। ঠিক এই কর্নার থেকে ধরে অন্য কোনায় এই যে এভাবে অন্য কোনাতে জয়েন করে দিব। অন্য কোনার সাথে মিলিয়ে সুন্দর করে কাপড়টা ভাঁজ করতে হবে। তো অনেক সময় দেখা যায় আমরা এভাবে কোনাকুনি ভাঁজটা করতে গেলে ভিতরে কাপড়টা অনেক সময় কুচকানো বা পেঁচিয়ে যায়। তো একটু খেয়াল রাখতে হবে ভিতরে কাপড়টা ঠিক মতো সমানভাবে বসছে কিনা বা সমান কোনোখানে কুচকানো আছে কিনা একটু খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, আমি যতই ঠিক করতে চাচ্ছি ততই আমার সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু তো আমরা হচ্ছে একেবারে উপরে চলে যাব, উপরে একদম উপরে। তা আমি আমার শোল্ডার 9 ইঞ্চি থাকবে, তার জন্য আমি 4.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। তো একেবারে এইখান থেকে হচ্ছে আমার আরমোলের থাকবে 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখন হচ্ছে আমরা এখান থেকে বডি নিব। বডি থাকবে 6 ইঞ্চি, মানে 24 হবে বডিটা। এখান থেকে বডির নিচের বডির অংশটা 10 ইঞ্চি হবে, বডি অংশের লম্বাটা 10 ইঞ্চি হবে। তো আমি শোল্ডারে যে দাগটা দিয়েছিলাম ওই দাগ থেকে আমি নিচের দিকে 10 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। তো এখানে বডি পার্ট, বডিতে যা হবে নিচে তার থেকে আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, কারণ একটু কুচি কুচি পড়লে একটু ভালো লাগবে, তার জন্য 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে গলা। তো গলার জন্য আমি 2 ইঞ্চিতে দাগ দিয়েছি। এই যে 2 করে দাগ দিয়ে দিয়েছি দুই পাশে। এখান থেকে 1/2 ইঞ্চি একটু ডাউন করে দিলাম। তো সামনের গলাটা একটু বড় হবে, ডিপ সামনের গলার ডিপটা আমি নিয়েছি 3.5 ইঞ্চি। তো আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখন আমরা এটাকে, এটা আমি বাঁশ দিয়েছি, এটা কিছু না, এমনি কাপড়টা একটু বেশি একটু বোঝানোর সুবিধার্থে আমি এভাবে একটু গোল করে নিয়েছি আর কি। কাপড়টা একটু নরম, তার জন্য একটু বেশি সমস্যা হচ্ছে। তা আমি ঠিক এই কোণা থেকে ধরে এখানে আমার এই কোণা পর্যন্ত, হ্যাঁ, মানে আমি নিচের পার্টের জন্য যেটা নিব এটা হচ্ছে 20 ইঞ্চি। তা আমার বডি পার্টে আছে হচ্ছে 10 ইঞ্চি। টোটাল জামাটা হবে আমাদের 30 ইঞ্চি। তো আমি একেবারে কর্নার থেকে ধরে, যেমন আমার 37 ইঞ্চি আছে, তো আমি 37 ইঞ্চি করে দাগ দিব, কারণ আমার 30 ইঞ্চি থাকবে উপরের কর্নারের জন্য
চলে গেছে, তার জন্য একটু বেশি দেখাচ্ছে। এখানে হচ্ছে মূল ইয়া হচ্ছে জামার লম্বাটা হবে 30 ইঞ্চি। তারপর আমি কোমরের জন্য যে দাগ দিয়েছিলাম সেই দাগ থেকে একেবারে নিচের কর্নার পর্যন্ত মিলিয়ে এভাবে কাটিং করে দিব। একবারে মিলিয়ে দিয়েছি। এখন আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখান থেকে 10 ইঞ্চি নিচে আমাদের কোমরের যে বেল্ট হবে ওরকম যে ফিতা সিস্টেম করব, তো আমি 10 ইঞ্চিতে দাগ দিয়েছি। তো কাপড়টাকে পুরো মেলে এভাবে দাগ দিয়ে দিতে হবে। তো কোমরে হচ্ছে আমার 24 ইঞ্চি, 24 ইঞ্চি আমি নিয়েছি বডি কোমর। তো এখানে হচ্ছে আমি নিব 2 থেকে 3 ইঞ্চি বাড়িয়ে পিচার জন্য আমি 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি চওড়া করে একটু কেটে নিব কাপড়। তো 2 ইঞ্চি নিয়েছি। এখন হচ্ছে সেলাই করব, তার জন্য আমি আগে সামনের গলাটা আমার কাটিং করা হয় নাই, তো আমি এক পার্ট আলাদা করে নিয়েছি। নেওয়ার পরে সামনের গলাটা যে দাগ দিয়েছিলাম 3.5 ইঞ্চি, যে তো আমি দাগে এটা কাটিং করে নিয়েছি। তো পেছনের গলাতে হচ্ছে আমরা যে হুক দিব তার জন্য এভাবে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 2 ইঞ্চিতে কাটিং করে নিব। এই এদিকে সেলাই করে দিব। সেলাই করার পরে ব্যাঙ্গে এভাবে উল্টা সাইডে সেলাই করে দিব। আবার
তো এটা আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন দুই পার্ট একসাথে করে শোল্ডার জয়েন করতে হবে। এভাবে জয়েন করে দিব। তো আজকে হচ্ছে আমাদের এখানে একটু বৃষ্টি, তাই একটু শব্দ হতে পারে। যাদের ভালো লাগে তো অবশ্যই লাগবে, যাদের ভালো লাগবে না তাদের কাছে সরি বলছি। তো এখানে হচ্ছে পাইপিং কেটে নিয়েছি আমি, আর এভাবেই কেটেছি। তো এভাবে দিয়ে পুরো রাউন্ড করে সেলাই করে দিব। বাকি অংশটুকু কেটে ফেলে দিয়ে এভাবে ভেঙে এভাবে একটু ব্যাক স্টিচ দিয়ে নিব। সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেলে এভাবে আমরা ছোট ছোট করে কেটে দিব। পুরো কেটে দিব। তারপর হচ্ছে এটাকে ভেঙে উল্টো সাইড থেকে এভাবে ভেঙে এভাবে মুড়িয়ে ভেঙে একটা সেলাই করে দিব। তো গলা সেলাই করা হয়ে গেছে, পাইপিং লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে আরমোলে আমরা এই গলায় যেভাবে পাইপিং লাগিয়েছি ঠিক একইভাবে আমরা সেলাই করব। দুই সাইডে সেলাই করে নিয়েছি আমি। তারপর এই যে আরমোলে এটা এখন বড়ি জয়েন করে নিব। দুইটা সমান করে ধরে এভাবে ব্যাক স্টিচ দিয়ে এটা একেবারে সেলাই করে একেবারে লম্বা যতটুকু আছে পুরোটা সেলাই করব। তো একইভাবে অন্য সাইডেও আমি এইভাবে সেলাই করে দিব। তো এটা হচ্ছে প্রায় সেলাই করা হয়ে গেছে। এখন শোল্ডার থেকে মেপে বডি পড়তে আমরা যে 10 ইঞ্চি নিয়েছিলাম ঠিক ওই
ততটুকুতে আমরা দাগ টেনে পাইপিং যে ফিতাটা নিয়েছিলাম আমি ওটা দিয়ে দিব। আসলে আমার অনেকটা ভিডিও স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি অনেক দুঃখিত। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যখন এডিট করতে আসি তখনই দেখছি যে আমি আমার লাস্টে কিছুটা অংশ স্কিপ হয়ে গেছে। তো এভাবে সেলাই করব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক কমেন্ট আমাদের জন্য অনেক কিছু। হ্যাঁ, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের ছোট চ্যানেলগুলি কিভাবে বড় হবে? একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কিছু আসবে যাবে না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তা আমি হচ্ছে এখানে কমলা কালারের যে টুকটা নিয়েছি এটা দিয়ে আমি ফিতা তৈরি করব। আর এটা দিয়ে হচ্ছে আমি বুকে যে আমার ফিতার গড়টা হবে ওটা দিব। তো ওটা দেওয়ার ওটা দিয়ে আমি নিচের অংশে বা গেরের অংশ যেটা বলে না কেন ওটা আমি পিকু করব। মূলত আমার এই দুইটা জিনিসই আমার স্কিপ হয়ে গেছে। তো এখানে হচ্ছে বড়ি আর বড়ির মাজার গ্রেডটা যে আমার 24 আছে, 24-এ ঠিক 12 তে অর্ধেকে আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখে ঘুরিয়ে হাফ ইঞ্চি বাদ রেখে ঘুরিয়ে আমি ফিতার গড়টা তৈরি করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।